ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের হারান হারলো রাজ্য সরকার। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে যদি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। চলে আসি বিস্তারিত খবরে। রাজ্যের সরকারি চুক্তিভিত্তিক সব কর্মীকে নতুন নিয়ম মেনে বর্ধিত বেতন দিতে হবে। সরকারি কর্মীদের বেতন নিয়ে কোনো বৈষম্য করা যাবে না, চুক্তিভিত্তিক কর্মীদের একাংশে মামলা রায় ঘোষণা করে জানালো কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিত দাসদের ডিভিশন বেঞ্চের সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে জানিয়েছে, একই কাজে নিযুক্ত কর্মীদের শুধুমাত্র চাকরিদের যোগদানের তারিখ ধরে আলাদা বেতন দেওয়া অন্যায়। এটি সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন। রাজ্যের যুক্তি খারিজ করে নতুন নিয়মে বর্ধিত বেতন বহাল রেখেছে আদালত। 2011 সালের রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, যেসব অস্থায়ী কর্মীরা চাকরিতে 10 বছর পূর্ণ করবেন তাদের বেতন বৃদ্ধি করা হবে। কিন্তু সত্য হলো 2010 সালের 1 এপ্রিলের পরে যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা এই সুবিধা পাবেন না। এরপরে 2016 এবং 2019 সালে রাজ্য আবার নতুন নোটিশ দেয়। সেখানে তারা বলে চুক্তিভিত্তিক কর্মীদের 5 বছর, 10 বছর, 15 বছর চাকরির উপর নির্ভর করে বেতন বৃদ্ধি করা হবে। এরপর 2010 সালের পর চাকরিতে যোগদান দিয়েছেন এমন অস্থায়ী কর্মীদের বক্তব্য, তারাও 5 বছর, 10 বছর ধরে চাকরি করেছেন, তাই 2016 এবং 2019 সালের নতুন নিয়ম অনুযায়ী তাদেরও বেতন বৃদ্ধি করা উচিত। রাজ্যের যুক্তি ছিল 2011 সালের 17 সত্য এখনও কার্যকর হয়ে রয়েছে। ফলে যারা 2010 সালের পরে চাকরিতে ঢুকেছেন তারা বেতন বৃদ্ধি হবে না। রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন এই কর্মচারীরা। গত বছর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছিল নতুন নোটিশে 2010 সালে সত্য নেই, তাই ওই কর্মীদের বর্ধিত বেতনের সুবিধা দিতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ রায়। রাজ্য মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চে সেই রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। 2 বিচারপতির বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে জানায় চাকরির তারিখ ধরে চুক্তিভিত্তিক কর্মীদের আলাদা বেতন নয়, নতুন নোটিশ অনুযায়ী সকলের বেতন বৃদ্ধি করতে